আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? সবাই ভালো আছেন ভাই? আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যে জানেন যে একটি বিশাল দুর্ঘটনা, সেই দুর্ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরো পরিবারকে আল্লাহর অসীম কুদরতে দয়ায় মিরাকলিক ভাবে অবিশ্বাস্য ভাবে আল্লাহ নিখুঁত ভাবে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আজকে আমি প্রথম আপনাদের কাছে এরপরে কথা বলতে এসেছি। চোখের অপারেশনের পরে চোখের সেলাই কেটে আজকে প্রথম আমি নওগাঁতে আসছি। আসলে আশা ডাক্তারের অনুমোদন সাপেক্ষ নয়, কিন্তু এই জায়গার মানুষজন অনেক দিন ধরে বলে রেখেছে, এই জন্য একরকম জোর জবরদস্তি করে আমি সরাসরি হাসপাতাল থেকে আপনাদের এখানে আসছি। তো এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনারা আমাদেরকে মহব্বত করেন, আপনাদের সন্তান হিসেবে আমাদেরকে ভালোবাসা দেন। আমি এর আগেও বলেছি, যার বাড়ি যেখানে হয় সেখানকার মানুষজন তাদেরকে তেমন দাম দিতে চায়, এটাই মানুষের ফিতরা, ঠিক না ভাই? কিন্তু আমি উল্টা, সারা দেশে আমাকে যা ভালোবাসা দেখায় তার দ্বিগুণ তিনগুণ ভালোবাসা নওগাঁর মানুষ আমাকে দেখায় আলহামদুলিল্লাহ। আপনারা অনেক দোয়া করেছেন আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কেননা অ্যাক্সিডেন্টটা যেভাবে হয়েছিল, এটা যে বা যারা দেখেছে তারা বিশ্বাস করতে পারে নাই যে কিভাবে এরপরে মানুষের বেঁচে থাকা সম্ভব। একটা দাঁড়ানো গাড়ি, পেছন থেকে একটা মুরগির ট্রাক 100 মাইল বেগে এসে মারছে, মারার পরে পিছনেরটা পুরা বসকায়া, এরপরে সামনে গাড়ি দৌড়ায় যায় এক বাসের নিচে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে বাসওয়ালা আবার দাবড়ায় চলে গেছে, এরপরে গাড়ি উঁচু হয়ে পাশে বাড়ি খেয়ে রয়ে গেছে। আমিও হায়াতে আছি, আমার 3টা ছোট বাচ্চা গাড়িতে ছিল, আমার ওয়াইফ ছিল। আল্লাহ কারো তেমন কিছুই করেন না, আমার ড্রাইভার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বাঁচাই দিয়েছেন। গাড়িটা শুধু বাতিল হয়ে গেছে, গাড়ি বাতিল হলে কি হবে? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটুকু ক্ষতি করেন না, এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছুই না। কেউ যদি বলে আপনি আল্লাহর কোন মিরাকল দেখেছেন, আমি বলবো মিরাকল দেখি নাই, আমি স্বয়ং নিজেই মিরাকল যে আল্লাহ আমাকে অক্ষত অবস্থায় এখন পর্যন্ত বাঁচায় রাখছে। যারা গাড়ি থেকে উদ্ধার করতে আসছে ওরা গুনতে আসছে লাশ কয়টা বেরোলো আর কয়টা বাড়ায় নাই, আমাদের কাছেই জিজ্ঞাসা করতেছে আর কয়টা বাকি আছে লাশ উদ্ধারের জন্য। পরে বলছে এরা সবাই তো গাড়ির মধ্যে ছিল, ওরা বিশ্বাসই করে না। এই যে রব্বুল আলামিন আমাকে এই নিয়ামতটুকু দিলেন, এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। মূলত আমি খুব জোরে আপনাদের সাথে কথা বলতে পারবো না, তবে আপনাদের সাথে নির্ধারিত একটা প্রসঙ্গে নির্ধারিত কিছু কথাবার্তা আমি রাখার জন্য চেষ্টা করব, যে কথাগুলি আমার মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলে আপনার আমার আমাদের সকলের হেদায়েত এবং নাজাতের ওসিলা হয়, এরকম কথা যেন আল্লাহ বলার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা, আমি ডান পাশে অনেক কথা শুনছি, পেছনে কথা শুনছি, এখন আর কারো কোনো কথা কিন্তু শুনতে চাই না। আপনি হাঁটেন, চলেন, দাঁড়ান, আপনার যা ইচ্ছা তাই করেন, কিন্তু আপনার মুখ আর কোনো কথা বলবেন, আপনার মুখ টোটাল বন্ধ থাকবে। এখন কথা একমাত্র মাইকতে হবে, আপনাকে চুপচাপ শুনতে হবে। শুনতে মন চাবে না, আপনি আস্তে করে বাড়িতে চলে যাবেন। জোর করে বসায় ওয়াজ শোনানো হবে না, আপনাকে জোর করে বসায় রাখা হবে না। উঠে গেলেন, অনেক বক্তা আছে টেকনিকে আটকায় রাখবে, আমার কোনো টেকনিক নাই। আপনার ভালো না লাগবে আপনি চলে যাবেন, কিন্তু থাকবেন সুশৃঙ্খলতার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দিতে পারেন। বছরে একদিনের আয়োজন হয়, বছরে একদিন হয়, তাহলে এই বছরে একদিনের আয়োজনে যদি আমরা আমাদের এলাকার মানুষেরা যদি আমরা সাপোর্ট 1 ঘন্টা 2 ঘন্টা না দেই, তাহলে আল্লাহর কাছে যে আমরা কি বলবো? এই জন্য আমরা যারা কথা শুনতে আসছি তাদেরকে ডিস্টার্ব করবো না, আর যারা শুনতেছি মন টানলে থাকবো, না হলে চলে যাব, কিন্তু আমরা কোনো বিশৃঙ্খলা করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? আপনাদেরকে 10-15 সেকেন্ড সময় দিলাম, তাদের আরো কথা বলতে মন চাচ্ছে বলেন, বলে নেন।